আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। আপলোড দেওয়ার পরে ৬০ থেকে ৭০% যখন আপলোড হয় হঠাৎ করে এই প্রবলেমটার সম্মুখীন আমি হই। এই প্রবলেমটা আসার পরে আমি চিন্তা করলাম এই ভিডিওটা আমি ডিলিট করে আবার আপলোড দিই। তো আবার আপলোড দেওয়ার পরে সেম একই রকম প্রবলেম আসছে। ৫০ থেকে ৭০% যখনই এটা আপলোড হয়, আপলোড হওয়ার পরে অটোমেটিক্যালি এইরকম প্রবলেমটা চলে আসছে। তো এর একটা সঠিক সমাধান আপনাদের কাছে দিয়ে দেব। দেখেন, এরকম আসার একটাই কারণ, আপনি যখন ভিডিওটা রেন্ডার দিয়েছেন অর্থাৎ ভিডিওটা এক্সপোর্ট করেছেন তখন হয়তো ফরম্যাটে কোনো প্রবলেম থাকতে পারে, এছাড়াও আপনার ভিডিওর কোনো প্রবলেম থাকতে পারে। তো আমি কি কাজ করলাম, এই ভিডিওটা আমি আবার আমার এডিটিং প্যানেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম যে এই ভিডিওটার এতটুকু অংশ এটা ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। এই রিজনজনিত কারণে আমার কিন্তু এই প্রবলেমটা হয়তো চলে এসেছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, আপনার অন্য কোনো প্রবলেম থাকে। তো এর সঠিক একটা সলিউশন, যদি আমার মতো প্রবলেম আপনাদের আসে তাহলে তো ভিডিওটাকে আবার ঠিক করে তারপরে আপনি আবার এক্সপোর্ট দেবেন। আর যদি আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি বলবো ভাই, আপনার ওই ভিডিওটা আপনি যে কোনো ভিডিও কনভার্টার, ওই কনভার্টারে নিয়ে গিয়ে আপনি আপনার ভিডিওটাকে কনভার্ট করে অর্থাৎ ফরম্যাটটা যখন চেঞ্জ হবে তখন আপনি আপলোড দেবেন, দেখবেন আপনার প্রবলেমটা সলভ হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি, আমার কিন্তু কোনো প্রবলেম হয় নাই। এই প্রবলেমটার রিজনটাই একটাই, আপনার ভিডিওর ফরম্যাটে কোনো প্রবলেম আছে আর নয় ভিডিওর কোনো অংশে কোনো প্রবলেম আছে। তো এই প্রবলেমটা সলভ করে আবার আপনি এডিটিং করে আবার ভিডিওটা আপলোড দেন, তখন কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।